মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর বর্তমানে কি কি গভর্নমেন্ট স্কিম চালু হতে চলেছে এবং কি কি স্কিমের জন্য বর্তমানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা চেক করার জন্য গভর্নমেন্টের একটি নতুন পোর্টাল রয়েছে। সেই পোর্টালের মাধ্যমে আপনি খুব সহজে চেক করতে পারবেন যে কি কি নতুন স্কিম ইতিমধ্যে চলছে এবং কি কি নতুন স্কিম আসতে চলেছে, তার ডিটেলস আপনি চেক করতে পারবেন, তার সম্পূর্ণ লিস্ট আপনি চেক করতে পারবেন এবং সেখান থেকে আপনি খুব সহজে অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। এবং সেই সব স্কিমের বেনিফিট পাওয়ার জন্য এবং সেই সব স্কিমের যে টাকাগুলি আপনার ব্যাংকে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এখানে চলে আসার পর এরপর থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে অনেকগুলি অপশন এখানে খুলে গেল। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে বিভিন্ন ক্যাটাগরির স্কিম এখানে শো হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ফার্মারদের জন্য কি কি স্কিম রয়েছে, স্টুডেন্টদের জন্য কি কি স্কিম রয়েছে, ওমেন এন্ড চিলড্রেনের জন্য কি কি স্কিম রয়েছে, ইউথ স্কিল এন্ড এমপ্লয়মেন্টের জন্য কি কি স্কিম রয়েছে বা কি কি নতুন স্কিম চালু হবে এবং কি কি নতুন স্কিম বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে, এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। ধরুন আপনি ফার্মার অপশনে ক্লিক করলেন, ফার্মার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ফার্মারদের জন্য কি কি নতুন স্কিম চালু হবে অথবা কি কি নতুন স্কিম বর্তমানে চলছে, অ্যাপ্লিকেশন চলছে, তারপরে লিস্ট এখান থেকে চেক করতে পারবেন। এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে গভর্নমেন্টের কোন রকম স্কিম যদি নতুন চালু হয় অথবা কোন রকম নতুন স্কিম যদি বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে সেটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয় সবার প্রথমে। এটা কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, সেই জন্য কিন্তু সবার প্রথমেই এখানে সেই স্কিমটা এখানে অ্যাড করে দেওয়া হয়। তারপর আপনি ক্লিকের অপশনে ক্লিক করে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন এখান থেকে খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেই জন্য এখান থেকে আপনি চেক করে নেবেন যে বর্তমানে বিভিন্ন রকম ক্যাটাগরির মধ্যে বর্তমানে কোন কোন নতুন স্কিম চালু হতে চলেছে এবং বর্তমানে কোন কোন নতুন স্কিম ইতিমধ্যে অ্যাপ্লিকেশন চলছে, এখান থেকে আপনি লিস্টটা চেক করে নেবেন। ঠিক আছে, তো এটা চেক করে নেওয়ার পর তারপর এখান থেকে খুব সহজে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু তার আগে বলে রাখি, এইসব স্কিমের বেনিফিট পাওয়ার জন্য অথবা এইসব স্কিম অ্যাপ্লিকেশন করার পর গভর্নমেন্টের থেকে টাকা পাওয়ার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। তো কি কাজ করতে হবে? আপনাকে একবার এখানে চেক করে নিতে হবে যে আধার এনপিসিআর সঙ্গে বর্তমানে কোন রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে নাকি, এবং যদি আপনার এনপিসিআর সঙ্গে কোন রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার এই যে গভর্নমেন্টের যে অ্যাপ্লিকেশন করার পর স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করার পর সেই যে গভর্নমেন্টের টাকাটা আপনার ব্যাংকে কিন্তু পাবে না। তো সেই জন্য আধার এনপিসিআর সঙ্গে বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনি চেক করে নেবেন। এবং যদি কারোর লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে কি করবেন সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো সেখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে ডকুমেন্টস একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। তারপর আধার এন্ড ইউডিআই এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সিটিজেন ব্যাংক অ্যাকাউন্ট আধার সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে আধার নাম্বার বসাবেন, বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। এবার যদি বারবার এই প্রবলেমটা দেখায় তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন রয়েছে, এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে কুকিজ এন্ড সাইড ডাটা, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর পুনরায় একবার ট্রাই করবেন, আপনার কিন্তু লগ ইন অবশ্যই হয়ে যাবে। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার আধার এনপিসির সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এখানে খুব সহজে দেখে নিতে পারবেন। এবার যদি কোন রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তো লিঙ্ক করার জন্য আপনি কি করবেন, এই অফিসিয়াল ওয়েবসাইট পুনরায় চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে এখানে আধার সিডিং এনপিসিআই ম্যাপার বলে অপশন দেওয়া রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর পিডিএফটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপর কিন্তু সেটা ওপেন করবেন। ওপেন করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এর
এরপর লাস্ট যে পেজটা রয়েছে এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর এটা কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করে নেবেন। এটা কিভাবে ফিল আপ করবেন এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি খুব সহজে এখানে ফর্মটা ফিল আপ করে নেবেন এবং এর সঙ্গে আপনি আধার কার্ডের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে আপনি আধার এনপিএস এর সঙ্গে যেই ব্যাংক লিঙ্ক করতে চান সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি জমা করে দিলেই আপনার কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনার আধার এনপিএস এর সঙ্গে সেই ব্যাংকটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনি গভর্নমেন্টের যেসব স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই সব স্কিমের বেনিফিট সরাসরি আপনার ব্যাংকে কিন্তু পেয়ে যাবেন এবং গভর্নমেন্টের যে স্কিমের টাকাগুলি সরাসরি আপনি ব্যাংকে কিন্তু পেয়ে যাবেন। কারণ কিন্তু বর্তমানে টাকা কিন্তু সরাসরি ব্যাংকে মারা হয় না বা পাঠানো হয় না, আপনার কিন্তু আধার কার্ডে টাকা দেওয়া হয় এবং আপনার আধার এনপিএস সার্ভার সঙ্গে যেই ব্যাংক লিঙ্ক আছে সেই ব্যাংকে অটোমেটিক টাকাটা চলে আসে। সেই জন্য কিন্তু অবশ্যই আপনার আধার এনপিএস সার্ভারের সঙ্গে আপনার ব্যাংক লিঙ্ক থাকা অতি আবশ্যক। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের কি কি নতুন স্কিম চলছে অথবা কি কি নতুন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কি কি স্কিম বর্তমানে আসতে চলেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও বলে দিলাম এবং সঙ্গে সেই সব গভর্নমেন্টের স্কিমের টাকা আপনি ব্যাংকে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। তো এই বিষয়ে যদি আপনার কোন রকম কোশ্চেন থাকে অথবা কোনো পার্সোনাল যদি আপনার কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ফলো করে পার্সোনালি মেসেজ কিন্তু করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই অবশ্যই করবো। ইনস্টাগ্রামের লিঙ্ক যদি ভিডিও ডেসক্রিপশন দিয়ে আছে সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারেন। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এর রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।